আলাইকুম আনফুসাকুম, হে আমানু তুমি তোমার নফসের খবর নাও। আল্লাহ সূরা বাকারায় বলছে তানসাউনা আনফুসাকুম, তোমরা কেন তোমাদের নফসকে ভুলিয়া যাও। নফস সম্পর্কে 300-র কাছাকাছি আয়াত আছে। আমার কাছে 300 আয়াত আমার কাছে লেখা আছে, উঠাই না আছে। আমি যদি ইচ্ছা করি এখন এই 300 আয়াত একাধারে বইলা দিমু কোন সূরার কত নাম্বার আয়াত। কারণ জীবনের একটা লম্বা সময় এই রু নফসের এই রহস্য ঘাটতে ঘাটতে গবেষণা করতে করতে কাটছে। রুহ সম্পর্কে 21টা আয়াত আছে, লয়ে আইছি যে যদি এইরকম কোনো জ্ঞানী থাকেন একটু দয়া করে আইবেন, যদি শিখায় দেন আল্লাহর ওয়াস্তে শিখা যামু, আর যদি শিখায় না পারেন দয়া কইরা চুপ কইরা থাকবেন, শিখায় যামু, দেখায় যামু। কারণ সত্য আপনি চান, সত্য আমি চাই, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সত্যের। এর জন্য আমাদের উদ্দেশ্য কি? আল্লাহর নৈকট্য। আমাদের উদ্দেশ্য কি? নফসের পবিত্রতা। আমাদেরকে তো আল্লাহ এই বাড়ি গাড়ি এই ক্ষমতার অধিকারী হওয়ার জন্য পাঠায় নাই। আল্লাহ আমাদেরকে পাঠাইছে যে আল্লাহর রহস্য জগতের জ্ঞান অর্জনের জন্য। এই যে অনেক কতটি মানুষ আছে না পাইকারিদের বলে আল্লাহ সৃষ্টি করছে সব, আল্লাহ সব সৃষ্টি করছে। আল্লাহ সব সৃষ্টি করে নাই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। আল্লাহর উপরে কোনো স্রষ্টা নাই। আল্লাহ কি এই দরজা কি আল্লাহ সৃষ্টি করছে? এই মোবাইল আল্লাহ সৃষ্টি করছে? এটা মানুষে বানাইছে। আপনি যে জুতা পরেন, এই জুতা কে সৃষ্টি করলো? মানুষে করছে না? আপনি কাপড় পরেন, কাপড় তো আল্লাহ সৃষ্টি করে নাই। কিন্তু আপনার নফসটাকে আল্লাহ সৃষ্টি করছে, আপনার দেহটাকে আল্লাহ সৃষ্টি করছে। এইটা সৃষ্টি করার ক্ষমতা কেউর নাই। এর লেগে আল্লাহ হইল সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। আল্লাহ যা পারে অন্য কেউ তা পারে না। মানুষ যা পারে আল্লাহ কইলে আবার তা পারে না। পারে? হিটলার 2 কোটি মানুষ মারছে নিজের স্বার্থের লেগা। আল্লাহ কি মারছে? আল্লাহরে যে মানে না হেরে কি আল্লাহ মারে? তাহলে তো অক্সিজেন বন্ধ করে দিত। এর লেগা আল্লাহ সব কিছু করে না, কিছু কাম শয়তানেও করে। এর লেগা আল্লাহ হেদায়েত করে উসিলা দিয়া, পথভ্রষ্ট করে উসিলা দিয়া। শয়তানের উসিলায় পথভ্রষ্ট হয়, আদমের উসিলায় আল্লাহওয়ালা হয়, তাই না? যে সাজা ভোগ করা লাগে রুহু দিয়ে অন্য রুহু